ব্রাহ্মণদেব, যা কিছুই ওই কৃষ্ণ করেছে তার শাস্তি আপনি রাধাকে দিতে পারেন না। আপনি নিশ্চয়ই এই কথাটা জানেন, যদি কোনো স্বামীকে স্ত্রীর থেকে আলাদা করে দেওয়া হয় তাহলে তা মহাপাপ। তাই আপনার কাছে আমার বিনম্র অনুরোধ যে আপনি রাধাকে তার স্বামী আয়নের সাথে থাকতে দিন, ওই কৃষ্ণের সাথে নয়। ঠিক বলেছেন আপনি। রাধা, এবারে তুমি তোমার স্বামী আর গুরু আয়ানের সাথে থাকবে। আর কৃষ্ণ, তুমি, আমরা জানি যে তোমার মহর্ষি দুর্বাসার তপস্যা রক্ষায় কোনো রুচি নেই। এখন শুধু একদিন বাকি আছে, তাই তুমি পর্বতের চূড়ায় ফিরে যাও। আর কাল আমরা সকালে গুরু পূর্ণিমার মহাযজ্ঞর আয়োজন করব। তাই আমাকেও গুরু পূর্ণিমার মহাযজ্ঞের অনেক 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 আয়োজন করতে হবে। তাই আমি আসি, দেখা হবে আপনাদের সাথে। হে নারায়ণ, কি জানে কৃষ্ণ এবারে কি নতুন লীলা করবে। এমন কি দরকার পড়েছে যে আমাদের এইভাবে এখানে ডেকে পাঠালেন মহারাজ? ক্ষমা করবেন মহারাজ, আমার বলার মানে হচ্ছে যে আশ্রম থেকে চলে এলে আমাদের পরিকল্পনার ক্ষতি হবে মহারাজ। আয়ান, তোমার মা তো রাধাকৃষ্ণকে আলাদা করে দিয়েছে, কিন্তু এই বেল ফলের মহাশক্তিকে প্রয়োগ করে রাধাকে চিরকালের জন্য নিজের করতে হবে। এটা দেখে ওই কৃষ্ণ ভেঙে পড়বে, বিমর্ষ হয়ে যাবে, আর তখনই ও ঋষি দুর্বাসার তপস্যা রক্ষা করতে অসমর্থ হয়ে পড়বে। আর তখনই ঋষি দুর্বাসা ওকে শাপ দিয়ে ভস্ম করে দেবে। কিন্তু এই বেল ফল আমাকে কিভাবে সাহায্য করবে মহারাজ? এই বেল ফলের মধ্যে স্বয়ং নারায়ণের মোহিনী অবতারের মতো সম্মোহনী শক্তি ভরে আছে। যেই রাধা এটা ভক্ষণ করবে, সম্মোহিত হয়ে সম্পূর্ণভাবে তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। ওকে নিজের করে নাও। কানাই, ওখানে সমস্ত ব্রাহ্মণ তোমাকে মহাযজ্ঞের আয়োজনের জন্য খুঁজছে, আর তুমি এখানে মাটি নিয়ে খেলছো। ঋষি দুর্বাসা তো ওনাদের গুরু দাদা, তাই জন্য ব্যবস্থা তো ওনাদেরই করতে হবে। আমার গুরু তো রাধা, আমি তার পুজোর ব্যবস্থা করব। ঠিক আছে, কিন্তু এই মাটি দিয়ে কোন মহাযজ্ঞের ব্যবস্থা করছো তুমি? দাদা, আপনি বুঝতে পারছেন না, উগ্রপতি কাকা চলে এসেছেন, তাই রাধা গুরু পুজোয় আসতে পারবে না। কিন্তু সত্য তো এটাও যে প্রেমের পরম অনুভূতি আমি সেই রাধার থেকেই পেয়েছি। ও আমার গুরু হয় দাদা, আর ওর পুজো তো আমাকে করতেই হবে। হ্যাঁ, কিন্তু আশ্চর্য কানাই,
এমন মনে হচ্ছে যেন যেন একটা প্রতিমা নয়, স্বয়ং রাধাই। আগামীকাল গুরু পূর্ণিমায় প্রেমের দেবী রাধার পুজো করা হবে, আর ওকে পুজো করবে ওর প্রথম ভক্ত কৃষ্ণ। এটা কি আয়ান? আমি তোমার গুরু হয়েছি রাধা, তাই ভাবলাম তোমার গুরু হওয়ার দরুন তোমাকে একটা আজ্ঞা করি যা তুমি পালন করতে পারবে। আমি তোমার গুরু স্বয়ং এই পুজোর থালা সাজিয়েছি। আমি নিজে বনে গিয়ে এই বেল ফল পেরে এনেছি। আমি তোমার গুরু হওয়া সত্ত্বেও তোমার এই কাজ আমি ভীষণ সহজ করে দিয়েছি রাধা। আর তোমার গুরুর এটাই ইচ্ছে যে তুমি এই থালা ব্যবহার করে আজ গুরু পূর্ণিমার রাতে আমার অর্থাৎ নিজের গুরুকে পুজো করে প্রসাদ স্বরূপ এই বেল ফল গ্রহণ করো। এই নাও। গুরু হওয়া সত্ত্বেও আয়ান নিজেই থালা সাজিয়েছে। আয়ানের মধ্যে কিছু ভালো পরিবর্তন অবশ্যই আসছে। বলো রাধা, তুমি কি তোমার গুরুর আজ্ঞা পালন করবে? আমি নিশ্চয়ই করব। কানাই, তুমি কি সেটাই অনুভব করছো যেটা আমি অনুভব করছি? হ্যাঁ দাদা, ওই বেল ফল অত্যন্ত শক্তিশালী। তার তেজ, তার তরঙ্গ আমি এখান থেকে অনুভব করতে পারছি। তাহলে তো কানাই আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব রাধাকে ওই ফল থেকে আলাদা করতে হবে। ভুলে যাবেন না দাদা, ও রাধা। এবারে এই বেল ফল রাধার জ্ঞান জাগরণের নিমিত্ত হয়ে দাঁড়াবে। কাঁকড় এতই ছোট যে আঙুলের মাঝে ধরা যায়, কিন্তু ভাবুন যে এই কাঁকড় যদি আপনার চোখে চলে যায় তাহলে কত বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এবারে ভাবুন এই কাঁকড় যদি আপনার পথে থাকে, আপনি পাদুকা পরে বড়ই সহজে হেঁটে চলে যেতে পারবেন। কিন্তু যদি এই কাঁকড় আপনার পা আর পাদুকার মাঝে আটকে যায় তাহলে আপনি ঠিক করে চলতে পারবেন না, যতই সেই পথে ফুল ছড়ানো থাকুক না কেন। তার মানে আপনি বাইরের সমস্যা এবং প্রতিকূলতার সাথে লড়তে পারবেন, ভেতরের নয়। ভেতরের সমস্যার সাথে লড়াই করা ভীষণ কঠিন। সেই জন্য সবার আগে ভেতর থেকে আপনি শক্তিশালী হয়ে উঠুন, ভেতর থেকে পরিপূর্ণ হয়ে উঠুন। তবেই আপনি সংসারের সমস্ত সমস্যার সাথে লড়াই করতে পারবেন, আপনি বিজয়ীও হতে পারবেন। রাধা রাধা। Krishna 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 Krishna